স্বাগতম বন্ধুরা। আজকে নতুন ধরনের কয়েকটি মজার এবং আকর্ষণীয় প্রশ্ন উত্তর আছে। আপনারা যদি মজা করতে চান এবার বুদ্ধি ছাড়িয়েও নিতে চান, তাহলে চলুন আমার সঙ্গে খেলতে খেলতে মজা করি আর জ্ঞান বাড়াই। ঈদ আর মিনা দুই ভাই বোন, এরা দুজনে খেলা করছিল। তার বাবাও ছিল সঙ্গে, কিন্তু তার মা কাজে গেছে। তার কাজ থেকে ফিরলো, ফিরে দেখলো তার টাকা কিছু চুরি হয়ে গেছে। সে ভাবছে টাকাটা কে নিল। এদিকে রোহিত বলছে মিনা নিয়েছে, আর মিনা বলছে রোহিত নিয়েছে। বন্ধুরা, তোমরা এই ছবিটা দেখে বলো তো টাকাটা কে চুরি করেছে। বন্ধুরা, তোমরা যদি ছবিটা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে রোহিতের বাবা বসে আছে, তার পায়ের কাছে মানে মজার মধ্যে কিছু টাকা গোজা আছে। তাই রোহিতের বাবাই টাকাটা নিয়েছে। বন্ধুরা, তোমরা যদি আমার আগেই গেস করে থাকো, তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে নিচের একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে একজন মেয়ে আর দুটো ছেলে আছে, তারা ঘুরে বেড়াচ্ছে। এখন তোমাদের বলতে হবে এই মেয়েটার আসল স্বামী কে। বন্ধুরা, তোমরা যদি ছবিটা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে মেয়েটার হাতে একটা আংটি আছে, বিয়ের আংটি। আর ছেলেটার হাতে মানে ভয়ের ছেলেটার হাতে একটা দেখো আংটি আছে, বিয়ের আংটি। তাই ভয়ের ছেলেটি হচ্ছে এই মেয়েটির আসল স্বামী। বন্ধুরা, তোমরা কি এতটা গেস করতে পেরেছিলে আমার আগে? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এই প্রশ্নটা দেখো তো তোমরা এর উত্তর দিতে পারো না। দেখো এখানে লঙ্কা আছে, ডাব আছে, আর নদী আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে। বন্ধুরা, তোমরা যদি ইতিমধ্যেই ফলটির নাম গেস করে থাকো, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো পারোনি, তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। দেখো এখানে লঙ্কা আছে, লঙ্কা থেকে নিলাম ল। আর ডাব আছে, ডাব থেকে নিলাম ব। আর নদী আছে, নদী থেকে দিলাম অন্তর ন। তিনটে মিলে কি হবে? লবণ। বন্ধুরা, জিনিসটির নাম হবে লবণ। বন্ধুরা, এবার দেখো এখানে কি আছে। আচার আছে, পেন আছে, আর বল আছে। এবারে এখান থেকে কিন্তু তোমাদের একটা ফলের নাম খুঁজে বের করতে হবে। তবে জানো তো, শর্ত একটাই, প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের একটা করে অক্ষর নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো, তারা কমেন্টে জানাও। আর যারা এখনো পারোনি, তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। এখানে আচার থেকে নিলাম আকার, পেন থেকে নিলাম কয়াকার, আর বল থেকে নিলাম ল। তিনটে মিলে কি হবে? আপেল। বন্ধুরা, ফলটির নাম হবে আপেল। কত বন্ধুরা, তোমরা এই শূন্যস্থানটা পূরণ করতে পারো কিনা? পাশাপাশি ফসল হবে শীতের সকালে দেখতে পাওয়া যায়, আর উপর নিচে হবে জলে বাস করে। বলো তো বন্ধুরা, এবার শূন্যস্থানে কি বসবে? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো পারোনি, তাদের জন্য আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে, দেখো শীতের সকালে দেখতে পাওয়া যায় কুয়াশা, আর জলে বাস করে কুমির। বন্ধুরা, তোমরা কি জানো কোন ফুলের ওজন 10 কেজি হয়? অপশন: নাগপুষ্প, সূর্যমুখী, লেসিয়া, আর হলো পদ্মফুল। বলো বন্ধু, এদের মধ্যে কোন উত্তরটা সঠিক? সঠিক উত্তর হবে রাফলেশিয়া। বন্ধুরা, তোমরা কি আগে উত্তরটা গেস করতে পেরেছিলে? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। এবার একটু অন্য ধরনের প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো তো বন্ধুরা, কোন চোর বাজারে বিক্রি হয়? সঠিক উত্তর হবে এঁচোড়। এঁচোড় বাজারে বিক্রি হয়। লিজা, নীলা, আর মমিতা, এই তিনজন একটা হসপিটালে ভর্তি হয়। তারা তিনজনই গর্ভবতী ছিল। দুদিন পরে তাদের মধ্যে একজন, যার নাম ছিল অমিতা, তারা একটা বাচ্চা হয়। কদিন পরেই বাচ্চাটা চুরি হয়ে যায়। এখন বন্ধুরা, তোমরা এই ছবিটা দেখে বলো তো বাচ্চাটা কে চুরি করেছে? বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা বুঝতে পেরেছো, তারা কমেন্ট করে জানিয়ে দাও।
আর এখানে ভালো করে ছবিগুলো দেখো, যারা এখনো বুঝতে পারোনি, বুঝতে পারো দেখো পয়ের যে মহিলাটা আছে সেই মহিলাটা এখনো গর্ভবতী হয়ে আছে। তাই এর কাছে নিজের বাচ্চা থাকতে পারে না, তাই এই মেয়েটাই বাচ্চাটা চুরি করেছে। তোমরা এই ইমেজি গুলো ভালো করে লক্ষ্য করো, দেখো সবগুলো একই রকম, তবে এর মধ্যে একটা কিন্তু একটু অন্যরকম আছে, সেটা তোমাদের খুঁজে বলতে হবে। এটাই তোমাদের দৃষ্টিশক্তির একটি পরীক্ষা হয়ে যাবে। তোমরা সঠিক উত্তরটা এবার দেখে নাও, এটাই হবে সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা যদি আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, নামের একটা মেয়ে, সে ঘুমিয়েছিল, ঘুমাতে মধ্যে সে স্বপ্ন দেখলো সে একটা সমুদ্রের জলে পড়ে যাচ্ছে। সে বাঁচার জন্য চিৎকার করছে, সেই সময় একজন দেবতা উঠে এলো। উঠে বললো, দেখো তুমি তো মাঝ সমুদ্রে আছো, এখানে আশেপাশে পুরো স্থলভাগ নেই। দেখো এখানে ছোট ছোট কাটা তিনটে দ্বীপ আছে, এই দ্বীপের মধ্যে একটা আছে স্বাধীনতা, একটা হচ্ছে প্রচুর টাকা, আর একটা হচ্ছে ইন্টারনেট পাওয়া। এবার বলো তো তুমি কোন দ্বীপে থাকবে? যে দ্বীপে থাকবে সেই দ্বীপেই তোমাকে তুলে দেবো। বন্ধুরা, তোমরা ভেবে বলো তো, রূপা কোন দ্বীপটি বেছে নেবে, নিলে তার সুবিধা হবে। বন্ধুরা, আমার মতে প্রচুর টাকা যে দিকটা আছে সেই দিকটা বেছে নিলে সুবিধা হবে। টাকা থাকলেই সে স্বাধীনভাবে বাঁচতে পারবে এবং ইন্টারনেট খরচা করার জন্য টাকাও পাবে। বন্ধুরা, তোমরা যদি অন্যরকম ভেবে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রেখে দিন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও ছাড়লে তোমরা ভিডিওগুলো সবার আগে দেখতে পাও। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওর। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।